الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا حق بشيرا ونذيرا وقمرا منيرا সবাই দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال الله في كلامه المجيد والفرقانه الحميد ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا صدق الله العظيم মহান আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, অশেষ নিয়ামত রাজির মধ্য থেকে মহান আল্লাহ তাআলার একটি নিয়ামত আমরা মানুষ, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন তোর মধ্যে আরেকটি আমাদের জন্য খুবই বড় নিয়ামত, সেটা হচ্ছে আমরা ইসলাম ধর্ম পেয়েছি। কি পেয়েছি? ইসলাম ধর্ম। আমি এর আগেও বলেছি যে আমাদের শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়ার ধরনটা কেমন হবে। তো আমরা যত সম্ভব চেষ্টা করব শুকরিয়া বেশি বেশি মহান আল্লাহ তাআলার দরবারে জ্ঞাপন করা। মহান আল্লাহ তাআলার সৃষ্টিকুলের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করেছেন, মুনতাখাব করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে। মহান আল্লাহ তাআলার সৃষ্টিরাজির মধ্যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ কেন, সৃষ্টি কুল সম্পর্কে আজকে আলোচনা। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে রূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। কি সম্পর্কে? রূহ। রূহ এই শব্দটি এক বচনের, বহু বচন হচ্ছে আরওয়াহ। যেমন বলা হয় যে আমরা আলমে আরওয়াহতে ছিলাম, অর্থাৎ রূহের জগতে ছিলাম। ওখানে অনেক রূহ ছিল একসঙ্গে, ওটা একটা জগৎ। যেমন আমরা পৃথিবীতে বেঁচে আছি ঠিক এমন একটা জগৎ ছিল আমাদের, রূহের জগৎ। তো এই জগৎ থেকে ধীরে ধীরে আমরা এই পৃথিবীতে এসেছি।
রূহ সম্পর্কে মহান আল্লাহ তাআলা রূহ এই কথাটি কোরআনের মধ্যে 24টি আয়াতে এনেছে। কত আয়াতে? 24টি আয়াতের মধ্যে এই কথাটি এনেছেন, রূহ এই শব্দটা। আর 4টি আয়াতে রূহ শব্দটাকে আমর হিসেবে এনেছেন। যেমন এই আয়াতের মধ্যে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বা জিজ্ঞাসা করা হয়েছে। এই উত্তরে মহান আল্লাহ তাআলা আবার উত্তরও বলে দিয়েছে, কুলির রূহ মিন আমরি, কুলির রূহ মিন আমরি রব্বি, কি এটা আমার রবের পক্ষ থেকে নির্দেশ ঘটিত। তারপরে বলছে ওয়ামা উতিতুম মিনাল ইলম, কি থেকে? ইলম থেকে। মা উতিতুম দিয়েছি, আমি তোমাদেরকে দিয়েছি ইলম থেকে। ইল্লা কলিলা, কলিল মানে ক্ষুদ্র, ছোট, অত্যন্ত কম। কাসিরের বিপরীত হচ্ছে কালিল। এই কলিল শব্দটি কোরআনে এসেছে যে তোমাদেরকে জ্ঞান দান করেছি, সেই জ্ঞানের অল্প, কিত সামান্য, যত সামান্য। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ ঘটিত বিষয়, আর তোমাদেরকে মাত্র অল্প জ্ঞানের অধিকারী করা হয়েছে, এই বিষয়ে তোমরা আর রিসার্চ করো। এই কথাটা কেন আসছে? যে মানুষের জ্ঞান সীমিত, এই জ্ঞানের আওতায় এটা আসবে না। মানুষের জ্ঞান হচ্ছে বস্তুগত জ্ঞান। দেখেন পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ঈমান আনে নাই। কেন ঈমান আনে নাই? এটার ফায়দা এবং এটা দৃশ্যমান নয়। দৃশ্যমান এটা একটা ইট, এটা যে কোনো ব্যক্তিকে দেখালে বুঝবে যে এটা একটা ইট। কিন্তু ঈমান, বিশ্বাস, মহান আল্লাহ তাআলার একত্ববাদ, এটা দেখানো যায় না, এটা বোঝানো যায় না। এই জন্যই তো মুরতাদ, অমুসলিমের সংখ্যা অনেক। কথাটা আমার বুঝছেন? মহান আল্লাহ তাআলা ইহুদিদের এই প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইছেন। এটা মহান আল্লাহ তাআলার একটি আদেশ ঘটিত বিষয়, এটা নিয়ে তোমরা বেশি কথা বলো না। তাফসীরের মধ্যে লেখছে মুফাসসিরগণ একমত যে এই আয়াতের মধ্যে রূহ শব্দটি যে এনেছে, এই রূহ শব্দটি জৈব রূহ, অর্থাৎ মানুষের মধ্যে যে রূহটা আছে এই রূহটাই সেই রূহ। এই রূহ ব্যাপারেই আল্লাহ তাআলা এই কোরআনের এই আয়াত নাযিল করেছেন। এখানে এই আয়াতের মধ্যে বিভিন্ন মতানৈক্য আছে যে রূহ শব্দটার আসল মর্মটা কি। তবে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহের এই আয়াতের কথা থেকে এবং তার বক্তব্য যে তাফসীর আছে, এটা অত্যন্ত সুস্পষ্ট। এটা আমাদের মধ্যে জীবজগৎ সহ পৃথিবীতে বিচমান, শুধু পৃথিবী নয়, সারা মহাবিশ্ব বলতে বিশ্ব ব্রহ্মাণ্ড, তারা, নক্ষত্র, চাঁদ, সূর্য সহ যত কিছু আল্লাহ তাআলার মাখলুক আছে, এই মাখলুকের মধ্যে রূহ আছে, হয়তোবা আমরাও জানি না। এই রূহ সম্পর্কে মহান আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ রূহ কি এবং কেন নামে একটি বই লিখছেন। তিনি এই বইয়ের মধ্যে রূহ এর পরিচয় দিয়ে গেছেন। রূহ এর পরিচয় দিতে গিয়ে অসংখ্য মুফাসসিরে কেরাম সঠিক কোন যাচাইটা হবে এটা নির্ণয় করতে পারে না। এটা ওই একটাই কথা যে মহান আল্লাহ তাআলার নির্দেশ ঘটিত। আমরা যদি রিসার্চ করি দেখতে পাই বিজ্ঞানীরা কত দূরে এগিয়ে গেছে।
বর্তমান বিশ্বের প্রতিটি মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে প্রতিস্থাপন করা যায়। প্রতিস্থাপন বলেন, একটাকে কেটে সরিয়ে আর একটা ঢুকানো যায়। দেহের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নেই যেটার সার্জারি হয় না। আপনার হার্ট সার্জারি হয়। হার্ট সার্জারি কিভাবে হয়? মানুষের রক্ত কণিকাগুলো আর একটা মেশিনের মধ্যে চালিত করা হয়। হার্টের মধ্যে, হৃৎপিণ্ডের মধ্যে অত্যন্ত চিকন 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 সূক্ষ্ম সূক্ষ্ম রগ আছে। এই রগের মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়। এই রক্তগুলো বিভিন্ন শরীরের মধ্যে ছিটিয়ে যায়। ছিটিয়ে যাওয়ার পর মানুষ সচেতন হয়। এই রক্ত কণিকা যদি বন্ধ হয়ে যায় তাকে মৃত্যুবরণ করা মনে হয়। রক্ত চলতেছে না, বলো না, হাতে দেখতো রক্ত চলছে কিনা। মানুষের জীবনের জৈবিক রূহের সর্বোত্তম পরিচয় হলো তার রক্ত চলাচল করছে কিনা। আর এই রক্ত চলাচলের মূল যে কার্যক্রম হয় সেটা হয় হৃৎপিণ্ডের মধ্যে। ওখানে সিস্টোলিস করা হয়, অর্থাৎ সংকোচন প্রসারণ, বাংলায় যেটাকে বলে সংকোচন প্রসারণ হয়। এইরকম এই সংকোচন প্রসারণের ভিত্তিতেই মানুষের রক্ত চলাচল প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে, প্রতিটা শিরায় উপশিরায় এই রক্ত চলাচলটা অব্যাহত থাকে। মহান আল্লাহ তাআলা বলেন, রূহ সম্পর্কে তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে তুমি বলে দাও এটা আদেশ গঠিত। এটা কখনো তোমাদের কাছে ব্যাখ্যা করে প্রমাণ করা যাবে না, কারণ তোমরা প্রমাণ চাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিব্রত করতে চাও, বিভ্রান্ত করতে চাও। পৃথিবীর কত বিজ্ঞানী চলে গেল, অ্যারিস্টটল চলে গেল, আইনস্টাইন চলে গেল, এখনো নবোদীয়মান বিজ্ঞানীরাও আছে। আমেরিকার এক বিজ্ঞানী চ্যালেঞ্জ করছে, আমি রূহকে প্রমাণ করেই ছাড়বো। কি বলছে? রূহ এটা একটা দৃশ্যমান বস্তু নয় তো হবে না, কেন? এটা আমি প্রমাণ করে ছাড়বো। কিভাবে প্রমাণ করবে? মেডিকেল বোর্ড গঠন করলো, মেডিকেল বোর্ড নিয়ে বসলো, একটা ঘর তৈরি করলো যে ঘর থেকে আলো বাতাস কিছুই বের হবে না, বুলেট প্রুফ সিস্টেম। এরকম একটা ঘর সে তৈরি করলো। একটা মুমূর্ষু রোগীকে নিয়ে আসা হলো, অক্সিজেন দেওয়া এমন রোগীকে ওর মধ্যে প্রবেশ করানো হলো, রূহকে ধরবে। রূহটা বের হয়ে কোথায় যায়? রূহটাকে আমরা আজকে যে কোনো ভাবেই হোক একটা পদ্ধতিতে আমরা এটাকে কবজা করে পরীক্ষা করে দেখব আসলে এই বিষয়টা কি। এটা কি বাতাস? যদি আমি বলি নিঃশ্বাস প্রশ্বাসের সাথে রূহ জড়িত তাহলে হবে না, তাহলে তো বাতাস। আমি যদি বলি রক্তের সঞ্চালনের সাথে রূহ জড়িত তাহলে তো রক্ত সব মানুষের থেকে না থাকলেও একটা জীবজন্তুর মধ্যেও প্রাণ চলে আসে। একটা যে উদ্ভিদের মধ্যে প্রাণ চলে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছিল, যেটা খেজুর গাছের ডাল ছিল, সেটা কান্না করছিল। তো জড়বস্তুর মধ্যেও আল্লাহ তাআলা কি হুকুমের মাধ্যমে বহু প্রাণ সঞ্চারের ঘটনা ইতিপূর্বে ঘটেছে। এই জন্য যে কোনো বিষয়কে যদি আল্লাহ তাআলা আদেশের আওতায় নিয়ে আসে সেটার মধ্যে প্রাণ সঞ্চার হবে, আর যদি আদেশের আওতায় না নিয়ে আসে সেটাই মৃত, সেটাই জড়বস্তু, সেটাই নিষ্ক্রিয়। অর্থাৎ সক্রিয় হওয়ার জন্য মহান আল্লাহ তাআলার আদেশ গঠিত রূহ দরকার। তখন বিজ্ঞানী কি করলো? বললো যে ওইটা খুলে দাও, যেটা অক্সিজেন দেওয়া আছে ওর মুখে, ওইটা খুলে দেওয়া হলো। কিছুক্ষণ পর ধরপড়ায় লোকটা মারা গেল। এখন চিন্তা করতেছে এই গণ্ডির মধ্যে রূহ আছে, আমাদের পরীক্ষা চালাতে হবে। ভ্যাকুয়াম পদ্ধতিতে সমস্ত বাতাসগুলো বের করলো, বের করে এক জায়গায় জমা করলো, জমা করে দেখে অক্সিজেন ছাড়া নাইট্রোজেন, হাইড্রোজেন অন্যান্য গ্যাস আছে, কিন্তু নতুন কোন গ্যাসের সঞ্চার ওখানে হয় নাই, কোনো গ্যাস নাই। যা ছিল যেই পদার্থ দিয়ে বাতাস গঠিত সেই পদার্থ বাদে নতুন কোনো পদার্থ নেই।
এবার বিজ্ঞানী বলল বডিটাকে ওয়েট করো, বডির প্রেসার দেখো, হার্ট দেখো, সব ঠিক আছে নাকি। দেখেছে সব কিছুই অচল হয়ে গেছে, তার ব্লাড প্রেসার নাই, তার হৃৎপিণ্ড চলতেছে না। ওয়েট ওয়েট মাপো, ছিল 80 কেজি হয়েছে 78 কেজি। বিজ্ঞানী বলতেছে তাহলে এই 2 কেজি চলে গেছে। কি বলতেছে? কিন্তু বিজ্ঞানের ভাষায় এটাকে প্রমাণ করার জন্য আরো আরো প্রমাণ সঠিকভাবে উপস্থাপন না করতে পারলে এই মতামত গ্রহণযোগ্য নয়। আর একটা লোককে ওইভাবেই নিয়ে আসা হলো, মুমূর্ষ ব্যক্তির অক্সিজেন খুলে দেওয়া হলো, ঠিক একইভাবে ওই কাণ্ডটাই ঘটলো। বাতাসের মধ্যে অন্য কিছুই নাই, বডি তো পড়েই আছে। আবার বডি ওয়েট করা হলো, বডি এবার 70 কেজি ছিল আগে, এখন হয়েছে 71 কেজি। কিন্তু পরে 71 কেজি। এখন বিজ্ঞানী তো ধান্দায় পড়ে গেছে, এটা কি হলো, আগের ছিল 2 কেজি কমে এখন হয়েছে 1 কেজি বেশি। সমস্ত বাতাসগুলো পরীক্ষা করে দেখে বাতাসের মধ্যে নতুন কোনো উপাদান প্রবেশ করে নাই, যেটা বিজ্ঞানীরা ধরতে চেষ্টা করছিল এরকম কিছুই পেল না। না পাওয়াতে কি হলো, সে তার চ্যালেঞ্জকে হার মেনে গেল, সে রূপ আবিষ্কার করতে ব্যর্থ হয়ে গেল। বিজ্ঞানীরা এটা মেনে নিত, অস্বীকার করবে না যে আমরা রূপ বলে কিছু আছে মানুষের মধ্যে, বিশ্বাস করি। তারা প্রমাণকে বিশ্বাস করে। ঈমান মহান আল্লাহ তাআলা এক, তিনি সৃষ্টিকর্তা, এই বিশ্বাস না করার ক্ষেত্রে তারা বিভিন্ন মতবাদ সৃষ্টি করেছে। বিগ ব্যাং থিওরি একটা, বিগ ব্যাং থিওরি, পৃথিবীর সৃষ্টির কিভাবে সৃষ্টি হলো। মহান আল্লাহ তাআলা বলেন 6 দিনে সৃষ্টি করেছি, সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে পৃথিবীকে সৃষ্টি করেছি। বিজ্ঞানীরা এটাকে ব্যর্থ মনে করার প্রয়াস চালাইছে, বারবার বিভিন্ন মতবাদ দিছে, মতবাদ দিতে গিয়ে তারা বিগ ব্যাং থিওরি দিছে, তারা প্রমাণ করে দিছে তাদের ভাষায় যে পৃথিবীটা একটা মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। কি হয়েছে? একটা মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। নেভার, কখনোই এটা হতে পারে না, কারণ বিস্ফোরণটা হলো কিভাবে, কে করার বিস্ফোরণ? বিজ্ঞানীরা চেষ্টা করেছে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে। মানুষ, কোরআনের মধ্যে আসছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি অত্যন্ত সুন্দর অবয়বে সৃষ্টি করেছি, সুন্দর চেহারা সৃষ্টি করেছি। পৃথিবীতে কোটি 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 মানুষ আছে, দেখবেন কারো চেহারার সাথে কারো মিল নেই। যমজ 2 ভাই হয়েছে, সেম সেম একই সময় মায়ের পেটে আসছে, তারপরও কিছু না কিছু তাদের মধ্যে একটু ডিফারেন্সি আছে। শুধু তাই নয়, মানুষের স্বভাবগুলোও তাই পৃথক পৃথক। আভ্যন্তরীণ বিষয়, বাহ্যিক বিষয়, সমস্ত কিছুই আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন অবয়বে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা। শুধু তাই নয়, সুন্দর, অত্যন্ত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আমি কিছুদিন আগে রিসার্চ করে দেখেছি এবং বিভিন্ন রিসার্চ ঘেঁটেও দেখেছি, মানুষের সৃষ্টি নিয়ে, পৃথিবীতে প্রাণ নিয়ে আমি একটু গবেষণা করেছি। আমিও গবেষণা করে দেখেছি প্রাণ জিনিসটা কি, পৃথিবীর বিজ্ঞানীদের ব্যর্থতা কোথায়, পৃথিবীর বিজ্ঞানীদের সফলতা কোথায়, এইটুকু যাচাই করে দেখেছি। আপনাকে সহজভাবে ছোট্ট কথায় বুঝিয়ে দিব আজকে। বিশ্বের মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে তারা নতুন রূপ দিয়েছে। কথাটা সহজ আরো বুঝে নেন। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে পরমাণু, আরবিতে বলা হয় লা ইয়াতাজাজ্জাসু, অর্থাৎ যাকে আর ভেঙে ছোট করা যায় না। এটা কি বলা হয় বিজ্ঞানের ভাষায়? পরমাণু। কি বলা হয়? পরমাণু, অর্থাৎ এর আর কোনো ক্ষুদ্র অংশ নাই।
তারা কোথায় কার উপর গবেষণা চালাইছে? একটা স্বর্ণের উপর, একটা স্বর্ণের কণার উপর, একটা কয়লার কণার উপর, একটা ইটের কণার উপর, একটা জীবের উপর, একটা জন্তুর উপর, যার গবেষণা করতে করতে, ক্ষুদ্র অংশ করতে করতে, যাকে মাইক্রোস্কোপেও দেখা যায় না, এত ছোট, তার নাম হচ্ছে পরমাণু। তাকেও ভেঙে 3 ভাগে বিভক্ত করেছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আরো ভেঙেছে। ভাঙতে ভাঙতে একটা পর্যায়ে এটা স্বীকার করে নিতে হবে যে জুসটা আমরা পাইলাম, ওই জুস আমরা তৈরি করতে পারি নাই, ইলেকট্রন তৈরি করতে পারি। ইলেকট্রন একটা পদার্থ থেকে আসতে হবে, পরমাণু একটা পদার্থ থেকে আসতে হবে, যা আমরা সৃষ্টি করতে পারি। ঠিক ওই জায়গার সাথে এই জায়গার মিল আছে, আমরা রূপ তৈরি করতে অক্ষম। কথাটা খুব গুরুত্বের সাথে বলেন। পৃথিবীতে যত আবিষ্কার হচ্ছে, আজ মোবাইল বলেন, ল্যাপটপ বলেন, যত ধরনের ডিভাইস বলেন, সব কিছুর মূলে রয়েছে একটা ক্ষুদ্র অংশ, যেটাকে সাজায় গোছায় তারা নতুন একটা কৃত্রিম রূপ দিয়েছে, কিন্তু তারা মূল জিনিস সৃষ্টি করতে ব্যর্থ। তারা কি লোহা আবিষ্কার করতে পারবে? নন। এবার সেটা খুনি থেকে সংগ্রহ করতে হবে। খুনির সৃষ্টিকর্তাকে বলবে প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক ভাবে সৃষ্টি হলো কোথা থেকে? বিগ ব্যাং থেকে। বিগ ব্যাং কি নাকি থিওরি বলে মানুষ কোথা থেকে আসছে? হনুমান থেকে আসছে। আস্তে আস্তে লেজ ক্ষয় গেছে। কত পাগলের পাগল! আপনি খোয়াইতে খোয়াইতে হাত পা খোয়াই গেল না কেন? খালি লেজি খোয়াইলো, আর খোয়ানোর যন্ত্র নাই। প্রশ্ন হয় কিনা? খোয়ানোর যন্ত্র কি একটাই? খালি লেজি খোয়ায়। কত বোকা নির্বোধ হলে এমন তথ্য দিতে পারে? এটা তো একটাই কারণ, সে ঈমানদার নয়, তার অন্তরে বিশ্বাস নাই। মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, শুধু এ বিশ্বাস নয়, সৃষ্টিকর্তা বলে একজন আছে এটাও সে বিশ্বাস করে না। এই জন্যই তো এই হনুমানের থিওরি সে দিয়েছে। কথাটা আমার বুঝছেন? যদি মনে করতো আল্লাহকে না চিনি, যদি মনে করতো একজন সৃষ্টিকর্তা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এইটুকু বোধগম্য যদি হতো, বিগ ব্যাং থিওরি দিত না, মানুষ হনুমান থেকে আসছে এমন থিওরি দিতে পারত না। ইমানের কত মূল্য! ইমান বুঝতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে। আমি ট্রিপল ইঞ্জিনিয়ারিং করছি, আমার জীবনের অনেক ইতিহাস, আমার রিসার্চ করা সব শেষ। আপনার অন্তরের মধ্যে এটা ঢুকে নেন, আল্লাহ এক, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। যদি কেউ থেকে থাকে তাহলে সে শিরক করতেছে, যদি কেউ অংশীদার করে তাহলে সে শিরক করতেছে। আর এটা মূল না, যার কারণে তাকে জাহান্নামে অনন্তকাল জ্বলতে হবে। মেনে নিতে হবে অন্তরের জন্য। সৃষ্টির মধ্যে এমন কিছু বিষয় লুকায় আছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে বিত্তাফাক্কুর ওয়া তাদাব্বুর, তোমরা চিন্তা ফিকির করো এবং গবেষণা করো। আপনি যদি সৃষ্টি সম্পর্কে এই গবেষণা করেন, আপনি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবেন। আপনার মধ্যে কোনো কলুষ থাকবে না, অন্তরটাও কলুষ মুক্ত হয়ে যাবে। সৃষ্টি নিয়ে ফিকির করেন। এই যে বাতাস হচ্ছে, এই যে বাঁশ, এর মধ্যে প্রাণ আছে, এর মধ্যে পানি আছে, ক্লোরোফিল। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আহার করে একে হেঁটে হেঁটে আসে আমার বাড়িতে, চায় কিনা? চায় না। মহান আল্লাহ তাআলা বলেছেন কদ্দারা ওয়া ফাহাদা, পরিমাপ মতো করেছি এবং তাদেরকে পথ দেখিয়েছি। আমি একটা কথা বলতে চাইলাম, ভুলে গেলাম, অল্প সময় আছে, এত অল্প সময়ে এত বিস্তারিত কথা বলা যায় না। সেটা হচ্ছে গোল্ডেন রেশিও, যেটাকে গাণিতিক ভাষায় বলে ফাই। এই গোল্ডেন রেশিওর পরিমাণ হচ্ছে 1.61। এই গোল্ডেন রেশিও, এটাকে বলা হয় আদর্শের মাপ। অর্থাৎ
আপনার সৃষ্টিগত দিক থেকে আপনি মাপবেন, দেখবেন হাতের এই কবজা মিলে গেছে। আপনার নাভি থেকে নিচ পর্যন্ত পায়ের তলা পর্যন্ত যতটুকু অংশ, ঠিক নাভির উপর থেকে মাথার উপর অতটুকু অংশ, গোল্ডেন রেশিও ইকুয়াল সমানুপাতিক। এছাড়া যত সৃষ্টি আছে পৃথিবীতে, তারা, নক্ষত্র, গ্রহ, তার যদি মূল জায়গাটা ধরা যায় তাহলে সমান সমান কেন্দ্রবিন্দু থেকে সে সমান সমান। এইদিকে যত দূর, এইদিকে তত দূর, এইদিকে তত দূর, এইদিকে তত দূর। দুই হাতের দূরত্ব এক সবার। যদি হয় এমন, যদি দূরত্ব কম হয়, বুঝতে হবে প্রতিবন্ধী, বিকলাঙ্গ, আলাদাভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। সেটা নিয়েও কোরআনের আয়াত আছে, এর আগে আলোচনা করেছি না করিনি? মানুষ আল্লাহকে বিভিন্ন আকৃতিতে সৃষ্টি করতে পারে, এটা প্রমাণ করার জন্য যে আমি তোমাদের সৃষ্টিকর্তা, কিন্তু রেশিওটা এক। যাই হোক, মহান আল্লাহ তাআলার কোরআন হাদিস রিসার্চ করে, সৃষ্টি সম্পর্কে রিসার্চ করে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক আমাদেরকে দিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। অন্তরের মধ্যে কলুষমুক্ত একটা জিন্দেগি দান করার তৌফিক দিন। আমরা সবাই দোয়া করব, আমরা অন্তর থেকে চাইব যে আমি প্রকৃত একজন ইমানদার।